লা একসাথে হ্যাঁ আজকে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ টিম ভিডিও স্লিম থেকে। আমি যাইতেছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে আজকে আমার ক্যামেরাম্যান বিজয়, ছোট ভাই রিয়াজ, আর হ্যাঁ আমার সাথে আরো আছে 26 মুরব্বী, আরো কয়েকটা ছোট ভাই মিলে আজকে আমরা দাসের ক্যাম্প দিয়ে এসে পড়েছি। আর হ্যাঁ, আজকে আমাদের ব্লগটা হলো আজকে আমরা ডুবাবো, এনজয় করবো। অনেকদিন ধরে ব্লগে যাই না, অনেকদিন পর আজকে ব্লগে আসছি। আজকে ব্লগটা অনেক এনজয় হবে, আনন্দ হবে, মজা হবে, আড্ডা হবে। আমাদের সাথেই থাকুন। চলো চলো আজকে বেরোই আমরা। বুঝেতেছি আমরা বুঝেতেছি কে কে আছে আমাদের সাথে? চলো যাওয়া যাক। হ্যালো গাইস, আমরা এখন দাসেরকান্দে যাচ্ছি। এখন আমরা রওনা দিব, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, আমাদের এখান থেকে যাওয়ার জন্য আগে একটা অটো নিতে হবে। আমরা অটো নিচ্ছি, অটোতে জম করি 12-10 টাকা করে। আর প্রথম মন্দিরপাড়া থেকে ব্রিজে নামবেন, ব্রিজ থেকে আরেকটা অটো নিয়ে কোথাও যেতে হবে। আমরা রিজার্ভ দিচ্ছি 150 টাকা করে। তো এইভাবে চাইলে যাওয়া যায়, আপনারা যেতে পারেন। মোবাইল দেখো না, আরে কষ্ট হচ্ছে মোবাইল নাই, মোবাইল দেখো না। এই মোবাইল গিরে আমরা এখন এই জিনিসটা তদন্ত করবো, আসলে ফোনটা কেটে নিচ্ছে। আমি কিন্তু ফোন নেই নাই, আমি আগে কই দেখছেন এই যে এই লোক, আর এই যে চোখ দিয়ে কিন্তু একটু পানি ঘুরে তো বলতে বলতে আমরা ত্রিমোহনী ব্রিজে এসে পড়েছি। এখান থেকে প্রথমে আমরা বাসের সাঁকর দিয়ে পার হয়ে দাসেরকান্দি চলে যাই। তো আমরা এখন ত্রিমোহনী গুদারঘাটের উপরে বাসের সাঁকোতে রয়েছি। আর এই বাসের সাঁকোটি দাসেরকান্দি যেতে অনেক সাহায্য করে, কারণ নদী দিয়ে পার হতে গেলে ভাড়া লাগে, সময়ও নষ্ট হয়। তো এর থেকে ভালো এই বাসের সাঁকো দিয়ে সহজেই আমরা হেঁটে দাসেরকান্দি চলে যেতে পারি। তো এখন গ্রীষ্মকালীন সময়, এখানকার নদীটা দেখলে অনেকটাই বোঝা যায় নদীটি শুকিয়ে গেছে। এখন আমরা রয়েছি দাসেরকান্দি অটো স্ট্যান্ড। তো এখান থেকে 10 টাকা করে ভাড়া, আমরা যেখানে গোসল করব, চায়না প্রজেক্ট মানে যেখানে ডুবাবো, 10 টাকা করে ভাড়া দিয়ে এখান থেকে আমরা চলে যাব। তো অনেকটাই কাছাকাছি এসে পড়েছি আমরা। আর এখানকার পরিবেশটা অনেকটাই গ্রাম্য পরিবেশের মতন, গেলে দেখলে মনটা জুড়িয়ে যায়। তো গাইস, আমরা এখন ওই যে বেশি দূর নাই, সামনেই আমাদের ওয়াসা। আর ভিউটা আসলে ভালো, আর গ্রামের মধ্যে তো গ্রামই। কাকি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? জায়গাটা চায়না প্রজেক্ট। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ও, মনে হইতেছে যে গ্রামে এসে পড়ছি। আসলে আমরা যেদিকে থাকি ওদিকে আসলে বিল্ডিং বিল্ডিং আর বন্ধ আছে। এদিকে আসলে মনে হয় না, একটু গ্রাম দিকে আসছি, ভালোই লাগে। যে দেখানো দেখা ওইদিকে মনে পুরা 10 গ্রামের ফিল। জায়গাটা কিন্তু আসলেই গ্রাম, কিন্তু আমরা আসছিলাম যে ওই কি বলে ওয়াসার পাম্পে আমরা গোসল টোসল করবো, কিন্তু এখানটা এক কাজে আমরা দুই কাজ করতেছি, দুইটা ফিল পাইতেছি। যেমন গ্রামের ফিলও পাইতেছি, সামনে আবার ডুবামইটার ফিলও পাইতেছি। জানি আমার আব্বা আম্মু দেখলে এটা আমার অনেক কিছু বলবো, যে না বললে আমি এসে পড়ছি, কিন্তু কিছু করার নাই। বয়সটা এমন, আমার ঘুরতে হইব, বেশি বেশি ঘুরতে হইব, চিল করতে হইব। একটা সময় যাবে কিন্তু এই টাকা পয়সা থাকবো, বাড়ি বাড়ি দ্বন্দ্বলত থাকবো, কিন্তু আমরা ঘুরতে পারবো না, বন্ধু বান্ধব থাকবো না, সবাই এক এক জায়গায় সেটেল হয়ে থাকবো। তো এটাই হলো দুনিয়ার নিয়ম, এটাই বাস্তব। উফ, কি ভিউ দেখলে মনটা জুড়িয়ে যা। গত 1 বছর আগে আসছিলাম, আর আজকে মোটামুটি আজকে কি বলে শোরটা অনেক। আসলে ঘরে বসে দেখলে মজা বুঝতে পারবেন না, কাছে আসলে বুঝতে পারবেন। এই যে নেমে গেল, কিন্তু আমি সাঁতার পাই না, এটা হলো দুঃখের বিষয়। যদি আমার আব্বা আম্মা দেখে তাহলে তোদের লোকে চলাফেরা রাত।
Guys, দেখতে পাচ্ছেন কি মজা, কি আনন্দ হচ্ছে। আমি সাঁতার ভাই সাঁতার করো, ছেড়ে দিলে যেতে পারবে? কিন্তু আমি সাঁতার পাই না ভাই, আমি নামতেও পারতেছে না। ওই যে একটা অসহায় বসে গেছে, হয়তো সাঁতার পারে কিন্তু ওই ভয় যেতেছে না, যেহেতু আমার সাথে থাকে। আমাদের সাথে কিন্তু ড্যান্স বোলার হয়ে যাচ্ছে, ছোট ভাই করা হয়েছে, বুঝতেছে। ওই ওই তোরা সবাই হাই দে, হাই দে, হাই দে, হাই দে। এই যে আমাদের রিয়াজ, ওই কিন্তু হয়েছে সাদা সুন্দরী, ইটালিয়ান ইটালিয়ান ইটালিয়ান। আরে কিন্তু কমেন্ট বক্সে খুঁজে মেয়েরা খুঁজে, আমাদেরকে খুঁজে না, আমাদের কেউ নাইও, আমাদের কেউ থাকবেও না। এই যে আমাদের ক্যামেরাম্যান, এটা কিন্তু সে এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত। এটা আমাদের ক্যামেরাম্যান। এই যে আমাদের দীপজল ভাই, দীপজল ভাই এখানে বসে আছে, আমাদের দীপজল ভাই। এই যে তারেরই সাঙ্গ পাঙ্গ, এই যা ডুব দে, ডুব দে, ডুব দে সব। ভাই এখানে পর্যন্ত সেই ফিল পাইতেছি ভাই, জাস্ট একটা মাইয়া দেখতো ভাই, সেই তো ভাই, বুঝছো ভাই, সেই মায়া নেই তো, মায়া কেন পাইলাম না, খালি দুইটা পয়েন্ট পেলাম ভাইয়া, ভালো লাগলো ভাইয়া, ভালো লাগলো। আর ফিল পাইতে হইব ভাইয়া, ভাইয়ার দিয়ে ভাইয়া। আমাদের বয়সও নাই ভাই, বয়স হোক বড় হোক, ইনশাল্লাহ বউ নিয়ে একদিন এখানে আসবা। নাটকিপ দিলে এখন দুধ করে, ওরা এখন মাইয়া চিন্তা করে আইব, ভাই বাজার মিলে ঘুরতে, ওরা চিন্তা করে কেন মাইয়া নিয়ে ঘুরতে আইব। এটাই বাস্তব, এটাই বাস্তব। আর এমন আসলে আমি এখানে দাঁড়ায় আছি, মানে দূরে যেতেছি না, কারণ আমি কিন্তু সাঁতার পাই না। সাঁতার না জানলে বড়ই অসহায়। কি বলে, আসলে চলার ক্ষেত্রে সাঁতারটা জানা দরকার বা পারারও দরকার, কিন্তু কোনো ওয়ে পাইতেছি না, কোনো পাইপ পাইতেছি না কিভাবে সাঁতারটা শিখতে। আর অবশ্যই সাঁতার ছাড়া এখানে কেউ আসবেন না, জায়গাটা অনেক রিস্ক, সেফটি নিয়ে আসবেন সবাই। আর অবশ্যই একা কেউ আসবেন না, ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাইকে, সবাই একসাথে নিয়ে এখানে আসবেন। আসলে অনেকদিন পর ব্লগ করতে আসছি তো, তাই জানি না কেমন হবে ব্লগটা, তবে আজকে অনেকদিন পর আজকে ব্লগ করতেছি। আর দেখে একটা ব্লগ করা হয় না, কারণ আমরা কর্মব্যস্ত পাই, তাদের পেছনে থাকে বেশি। যেমন আমার দোকান আছে, ব্যবসা আছে, বড় গাড়ি আছে, ওই সারাদিন দৌড়াদৌড়ি রাখি। যাই হোক, কাজের ভাগাভাগি করবেন, পড়ালেখাও করবেন, সব কিছু দরকার আছে। তাদের নাগির মতো ঘোরার কোনো দাম নেই। অবশ্যই কাজ করবেন, পরিশ্রম করবেন, এই কষ্ট করবেন, তাহলে জীবনে সাফল্য আসবে। আর আমরাও চেষ্টা করতেছি আমাদের চিন্তিত থেকে এগিয়ে যাওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর আপনি ভালো ভালো কিছু দেওয়ার জন্য। তো আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর সবসময় ভালো মন্দ কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো গাইস, আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ। আর হ্যাঁ, আজকে অনেক এনজয় করতে, আড্ডা দিছি, আর দুবাইছে, চোখ লাল হয়ে গেছে, জানি না বাসায় গেলে কি বলবে। আরো অবশ্যই বেশি বেশি শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর হ্যাঁ, সামনে কোন কোন জায়গায় যাবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।